আসসালামু আলাইকুম এভরিওয়ান। এশিয়া কাপে বাংলাদেশের মাত্র একটাই প্রাপ্তি, সেই প্রাপ্তিটা হচ্ছে রিপন মণ্ডল। রিপন মণ্ডল পুরো এশিয়া কাপ জুড়ে যে পরিমাণে বোলিং করেছেন, এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই হয়তো বা জিততে পারেননি, কিন্তু এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় ১ নম্বরে রয়েছেন রিপন মণ্ডল। পুরো এশিয়া কাপ জুড়ে চোখ ধাঁধানো বোলিং, বিশেষ করে সেমিফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে সুপার ওভারে ২ বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে দেয়। ফাইনাল ম্যাচে এসেও দুর্দান্ত বোলিং করেছে রিপন মণ্ডল। ৩টি উইকেট নিয়েছেন, সাথে একটি রান আউট। দুর্দান্ত ইয়র্কার। এবারের এশিয়া কাপে রিপন মণ্ডল যে পরিমাণের ইয়র্কার বল করেছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকা প্লেয়াররাও এই পরিমাণের ইয়র্কার বল করতে পারেন। ফাইনাল এবং সেমিফাইনাল মিলিয়ে রিপন মণ্ডল টোটাল ইয়র্কার করেছেন ১৬টি বল। মানে ৮ ওভার বল করে তিনি ১৬টি বল শুধু ইয়র্কার করেছেন। এরকম প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে খুবই প্রয়োজন। ব্যাটারদের হতাশার কারণে হয়তোবা বাংলাদেশ এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু বাংলাদেশের বলার রিপন মণ্ডল সবার মন জয় করে নিয়েছে। রিপন মণ্ডলের ইচ্ছা একদিন সে জাতীয় দলের জার্সি গায়ে খেলবে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের পাইপলাইনে রয়েছেন রিপন মণ্ডল। বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন, এ দলের হয়ে, এসপি দলের হয়ে, টপ টি-20 স্কোয়াডে, সব জায়গায় খেলে বেড়াচ্ছেন রিপন মণ্ডল। রিপন মণ্ডল কবে জাতীয় দলের দরজায় কড়া নাড়বেন, এটা শুধু বাংলাদেশের নির্বাচকরাই বলতে পারেন। কিন্তু রিপন মণ্ডলের যে কাজটা, সেই কাজটা সে নিজে করে যাচ্ছেন। একের পর এক টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। রিপন মণ্ডল কালকে জানিয়েছেন সেমিফাইনালের পর যে আমার ইচ্ছা ছিল যে আমি এই এশিয়া কাপে এসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১ নম্বরে থাকব। তিনি আরও বলেন যে আল্লাহ আমার এই আশাটা পূরণ করেছে। আমি এশিয়া কাপের মঞ্চে এসে সর্বোচ্চ ১১টি উইকেট নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী বলার হয়েছে এবার। তো আপনারা কি বলছেন, রিপন মণ্ডল কি জাতীয় দলের জার্সি গায়ে খেলতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান।